সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। আজ একটু সময় পেয়েছি আমি ছাদে ঘুরতে আসার। আমার হাজবেন্ড ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমার হাতে একটু সময় থাকে, কিন্তু মেয়ের স্কুল থাকার জন্য আমার আর ছাদে ঘুরতে আসা হয় না। সারাদিনে আমি যদি ছাদে না একটু ঘুরতে আসি, আমি না সারাদিনের কোনো এনার্জি যেন পাই না। আমাদের বাড়ির চারিপাশে প্রচুর ফ্ল্যাট হয়ে যাওয়ার জন্য আকাশটা যেন ক্রমশই ছোট হয়ে আসছে। সেই সব দিকে না তাকিয়ে শুধু আকাশটা দেখে প্রচুর এনার্জি সংগ্রহ করে নিজের কাজে মন দিই। আজকে আমার হাতের কাজের ছোট্ট প্রজেক্ট এই টেবিলের গদি, কিন্তু এটা শুরু করার আগে আমাকে আমার বড় সোফার দিকে দেখতে হবে। বড় সোফাটা রোজ সকালেই আমার কাছ থেকে প্রচুর ধন্যবাদ এবং ভালোবাসা পায়। তার কারণ এই সোফাটা আমার সংসারটাকে ধরে রেখেছে। কি থাকে না এই সোফাটার উপরে, তুমি যা খুঁজবে সবই পাবে। সকাল থেকে উঠে আমার প্রথম কাজ হয় এই সোফাটাকে পরিষ্কার করবার। তারপর আমি অন্য কোনো কাজে যেতে পারি। বাড়িতে তো আরও অনেক কাজ আছে, টিফিন করা, রান্না করা, খুঁটিনাটি অনেক ছোট ছোট কাজ। তার সঙ্গে এই হাতের কাজ। এই হাতের কাজে সময় বার করা প্রচণ্ডই চাপের। একটু ভেলভেটের টুকরো ছিল, সেটা দিয়েই এই গদিটাকে মুড়ে দেব। আমার মনে হচ্ছে একটু ভেলভেটের টুকরো কম পড়তে পারে। জানো তো, আমার বাড়িতে এখানে ছোট হেল্পিং হ্যান্ড আছে। সে যখনই কোনো কাজ করি আমি, সে হেল্প করতে চলে আসে। ঘরের মধ্যে একজন হেল্পিং হ্যান্ড থাকলে ভীষণই ভালো খবর, কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড আছে আমার রীতিমতো তাকে ভয় লাগে। কারণ সে যদি হেল্প করতে আসে, সেই হেল্পের চোটে আমি প্রচণ্ডই দুর্বল হয়ে পড়ি। তার প্রচণ্ড আন্তরিকতা এবং প্রচণ্ড সাহসিকতার যেসব হেল্প আমি পাই, রীতিমতো কান্না পেয়ে যায় যে এতটা হেল্পের কি কোনো প্রয়োজন ছিল। শুনলে আবার বলে হেল্প করে দিচ্ছি, আবার তাতেও তোমার শান্তি হচ্ছে না। দেখো তো, হেল্প করেছে, সে নাকি কাজ করেছে। ঘরটা দেখে বুঝতে পারছো কত সুন্দর কাজ করেছে, না আমার কাজ বাড়িয়েছে। যাক, সেসব কথা। এখন তো আমি কাজ করি, ওগুলোকে পরিষ্কার করব সব হয়ে যাবার পর। জানো তো, আমি কলকাতা হস্তশিল্প মেলায় প্রত্যেক বছরই যাই। হস্তশিল্প মেলা আমার খুবই পছন্দের জায়গা। সেখানকার মানুষের হাতের কাজ দেখতেও আমার খুব ভালো লাগে। এক জায়গায় অত মানুষের হাতের কাজ একসাথে দেখতে পাওয়া, আমার তো মনে হয় আমার জীবনটা প্রায় ধন্য হয়ে গেল। এই হাতে তৈরি গদির ওপরে কুশানের কাভারগুলো পিলোতে পরিয়ে দেখবো কেমন লাগে। তোমরাও মন্তব্য করে জানিও কেমন লাগছে। আর পারলে হস্তশিল্প মেলায় অবশ্যই ঘুরতে যেও। সেখানকার প্রচুর মানুষের ছোট্ট ছোট্ট প্রজেক্ট বা প্রয়াস ভীষণ ভালো লাগবে দেখতে। আর আমরা যারা গৃহবধূ, ঘর নিয়েই যাদের সব কিছু, এই ঘর সাজাবার খুঁটিনাটি সেখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তোমরা দেখেছো কিনা জানি না, তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সংসারের সমস্ত জিনিসই সময় চায়। সে তুমি জড়বস্তু বলো আর মানুষই বলো, যাকেই তুমি সময় দেবে সেই তোমাকে ঘুরিয়ে সময় দেবে। আমি এই ঘরটাকেই সময় দিই। ঘরটাও সেজে গুজে সুন্দর হয়ে আমাকে অনেকটা আনন্দ দেয়। আর এই ঘরে যখন বসি মনটা ভরে ওঠে। সকলে এসে যখন বলে, বাহ, ঘরটা তো বেশ সুন্দর সাজিয়েছিস, সেটা শুনেও মনটা ভরে যায়। অনেক অনেক কথা আছে তোমাদের সাথে। আমার হাতের কাজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। প্রচুর গল্প করব তোমাদের সাথে। ভালো থেকো, আনন্দে থেকো, কেমন?